অনেকে একটা খারাপ খবর ছড়িয়ে দিচ্ছেন যে প্রেমানন্দ মহারাজ নাকি অসুস্থ, তিনি নাকি মারা যাবেন, এতটাই অসুস্থ মারা যাবেন। না, এখনো সেরকম কোনো খবর নেই। কারণ ভজন মার্গ বলে তার একটা সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে, সেখানে লাইভ দেখানো হয়েছে তিনি সুস্থ আছেন। যদিও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু যেহেতু প্রচুর মানুষ তাকে দেখার জন্য রাত 2, রাত 3, রাত 4টের সময় রাস্তায় ভিড় করে দেয়, বৃন্দাবনে পথ চলা অসুবিধা হয়ে যায় ভোরবেলায়, তাই কিছুদিন অন্যান্য বিভিন্ন কারণে তার পদযাত্রা বন্ধ করা আছে। যেহেতু তিনি অসুস্থ, বেশি ভিড়ে অসুবিধা হবে, তাই তিনি সুস্থ আছেন, ভালো আছেন। তিনি আমাদেরকে কৃপা করছেন ভজনের মাধ্যমে, এটাই আমাদের কাছে অনেক। জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের একটি গ্রামে, নাম ছিল অনিরুদ্ধ পাণ্ডে, অনিরুদ্ধ কুমার পাণ্ডে। প্রেমানন্দ মহারাজের আসল নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে। 30শে মার্চ 1969 সালে জন্ম নিয়েছিলেন তিনি। প্রথমে মুক্তি মোক্ষ লাভের জন্য বেনারসে চলে গিয়েছিলেন। তার দাদু সন্ন্যাসী হয়েছিলেন, তাই দাদুর মতো তিনিও সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য বের হয়ে যান। মাত্র 13 বছর বয়সে তার বাবা আশীর্বাদ করে বলেছিল, বাবা, বাড়িতে একজন যদি ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত সন্তান যদি একজন আসে কুলে, তাহলে তার কুলের মঙ্গল হয়ে যায়, ধন্য হয়ে যায় সেই কুল। যদি একটা কৃষ্ণ ভক্ত, একটা হরি ভক্ত সন্তান আসে, তুই তোর পথ বেছে নে। কাশী ধামে চলে যায়, যেখানে হর হরি দুই বিদ্যমান। কাশীতে জানেন শুধু মহাদেব নন, হর হরি দুজনেই বিদ্যমান। সেইখানে গিয়ে তিনি মুক্তি মোক্ষ লাভের জন্য বসে থাকেন। কখনো হরিশ্চন্দ্র রাজার ঘাট, কখনো মণিকর্ণিকা ঘাট, কখনো দশাশ্বমেধ ঘাট, এই ঘাটে ঘাটে বসে থাকতেন। শবদেহ দাহ হতো, বসে বসে একটা গাছের তলায় ধ্যান করতেন। কিন্তু এক সাধুর মুখে তিনি রাসলীলার কথা শোনেন, গোপীদের কৃষ্ণের প্রতি নিবেদন শোনেন, যে প্রেমের তুলনা শাস্ত্রও যথার্থভাবে দিতে পারে না, কল্পনার অতীত যে প্রেম, যে ভক্তির তুলনার কিছু নাই। সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, যেখানে কৃষ্ণের প্রতি পূর্ণ নিবেদন। সেই রাসলীলার কথা শুনে, রাসলীলা তো আমরা মনে করি নাচ গান, না, গোপীরা কৃষ্ণকে নৃত্যে হারিয়ে আনন্দ করেছিল বলে কৃষ্ণ তাদের কাছে দাঁড়িয়ে বলেছিল, গোপী, আমি যদি ধরা না দিই কেউ ধরতে পারে না, আমি যদি নিজে না হারি কেউ আমাকে হারাতে পারে না। কিন্তু গোপীরা অহংকার করে বলেছিল, আমাদের ধন কৃষ্ণচন্দ্র মনে ভাবি যত গোপীবৃন্দ, এতেকে গর্ব করিলা যবে অন্তর ধ্যান রাস হইলা তবে, রাধারে লইয়া করিল ময়ান এ গোবিন্দ দাস রসগান। গোপীরা বলেছিল, আমরা একবার কৃষ্ণ বলে একটা কৃষ্ণ এনে দিতে পারি, একটা চোখের জল এক ফোঁটা ফেলে একটা কৃষ্ণ গড়ে দিতে পারি, আমরা কৃষ্ণকে হারাতে পারি, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কে আছে। এই অহংকারে গোপীরা কৃষ্ণ হারিয়েছিল। এবং রাধারানী অহংকার করেছিল, কৃষ্ণকে ভেবেছিল তার চরণের দাস। তাই গোপী এবং রাধারানী দুজনেই কিন্তু কৃষ্ণ শূন্য হয়েছিল। চোখের জলে তারা যখন গোপী গীতে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ তারপরে এসে ধরা দিয়ে বলেছিল, তোমরা এইটুকু বুঝলে না যে আমি যদি নিজে না ধরা দিই কেউ আমায় ধরতে পারে না। অহংকারে কৃষ্ণকে হারাতে হয়, আর ভক্তি রসেই কৃষ্ণকে পাওয়া যায়। এইটুকু শুনেছিলেন অনিরুদ্ধ পাণ্ডে, ভক্তি রসে পাওয়া যায়। আর সর্বশ্রেষ্ঠ ভক্তি রস ছিল গোপীদের মনে, তাই তিনি গোপী ভাবাপন্ন হলেন। তিনি সখী সম্প্রদায়, রাধাবল্লভী সম্প্রদায়, মানে বৃন্দাবনে কৃষ্ণ কেউ বন্ধু ভাবে, কৃষ্ণকে কেউ ছেলে ভাবে, কিন্তু কৃষ্ণকে পতিরূপে ভজন এবং রাধারানীর নাম করা, এই শুরু করলেন তিনি বৃন্দাবনে। গুরু মহারাজের চরণাশ্রয় করলেন এবং তিনি জগৎকে সৎ পথের সন্ধান দিলেন। শুধু সন্ন্যাসীদের
বাবাজিদের বা বৈষ্ণবদের জন্য তিনি বলেন না, আমাদের মতো গৃহী মানুষদের জন্য তিনি উপদেশ দেন। তাই সবার কাছে তিনি বড় প্রিয়। আমরা রাধারানী শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা জানাই তার শরীর যেন অক্ষত থাকে, তিনি যেন সুস্থ থাকেন, আরো অনেক দিন যেন আমাদের মাঝে তিনি থাকেন, যদিও তিনি অসুস্থ। পিকেসিডি কিডনির একটা প্রবলেম আছে, তার দুটো কিডনি অক্ষম, প্রায় ডায়ালিসিস চালাতে হয় রেগুলার, কিন্তু তবুও তিনি আছেন এবং সৎসঙ্গ বন্ধ করেন না। তার জীবন যতদিন আছে জগতের মঙ্গলের জন্য কাজে লাগবে। তাই প্রার্থনা করবেন সবাই যেন তিনি সুস্থ থাকেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এমন জন্ম করিতে হবে সাধন মরণে, হাসিব আমি আমার দুঃখে কাঁদিবে ভুবন। তবেই হবে ধন্য মানব জনম। জগতে এসেছি, জগৎ পাত্রে কিছু দিতে হবে। জ্ঞান বুদ্ধি ভগবান দিয়েছেন, বিবেক দিয়েছেন, জাগরিত করে, জলাঞ্জলি দিয়ে নয়, জাগরিত করে বিবেককে, জ্ঞানকে, বুদ্ধিকে জগতে কিছু কাজ করে যেতে হবে, জগতে সেবায় লাগতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, হরি বল, এই মাসে অমৃতের কলসি নিয়ে উঠেছিলেন স্বয়ং ভগবান। জানেন তো নাকি কোন ভগবান উঠেছিল অমৃতের কলসি নিয়ে? ভগবানের নাম হচ্ছে ধন্বন্তরী। ধন্বন্তরী উঠেছিলেন অমৃতের কলসি নিয়ে। মন্দার পর্বত দিয়ে মন্থন করা হচ্ছিল, যেমন ননি মন্থন করা হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? জয় নিতাই। মন্দার পর্বত দিয়ে মন্থন করা হচ্ছে, বাসুকীনাথ হচ্ছে দড়ি, আর মন্দার পর্বত দিয়ে টানা হচ্ছে, মন্থন করা হচ্ছে। কি? সমুদ্র। সমুদ্রকে বলা হয় সুধাকর। সেই সুধাকরে সুধা উঠলো, মানে মধু উঠলো, যার নাম অমৃত। সেই অমৃতের কলসিটা নিয়ে এই কার্তিক মাসের ত্রয়োদশীতে স্বয়ং বিষ্ণু উঠলেন ধন্বন্তরী ভগবান হয়ে। ওই জন্য ওই দিনটাকে কি বলি আমরা? ধন্বন্তরীর দিবস, যার নাম হচ্ছে ধনতেরাস। কি বলি? ধনতেরাস। ধনতেরাসে শুধু কুবেরের পুজো নয়, লক্ষ্মীর পুজো নয়, ধন্বন্তরী ভগবানেরও পুজো করা হয়। এমনকি জমেরও উদ্দেশ্যে নিবেদন করা হয়। কেন? প্রশ্ন উঠতে পারে তো, কেন? কেন হরি বল, কেন? কথাটি জানতে গেলে আপনাকে বুঝতে হবে, মা লক্ষ্মী এই দিনে অমৃতের কলসি এসেছিল মর্তধামে। হ্যাঁ, আর এই দিনে আরো কিছু ঘটনা হয়েছিল। মা লক্ষ্মী এই মর্তধামে এসে সুন্দর আখের ক্ষেত দেখে, এক কৃষকের আখের ক্ষেত থেকে একটা আখ তুলে নিয়ে চিবিয়ে খেয়েছিল, রস পান করেছিল। নারায়ণ অভিশাপ দিয়েছিল, তুমি চুরি করেছো, চৌর্যবৃত্তি অবলম্বন করেছো, না বলে নেওয়াকে চুরি বলে। তাই তুমি হলেও বা স্ত্রী, হলেও বা দেবী, আমি অভিশাপ দিলাম, ওই কৃষককে তুমি সন্তুষ্ট করো, ওই কৃষকের কাছেই তোমাকে থাকতে হবে। 12 বছর কাটাতে হয়েছিল মা লক্ষ্মীকে। কৃষক যথা সাধ্য মায়ের সেবা করেছিল, মায়ের পূজা করেছিল, এবং 12 বছর পর কৃষককে ওই যথাযুক্ত তিনি প্রাপ্য বর দিয়ে তারপর মা নারায়ণের কাছে ফিরেছিলেন। এই জন্য লক্ষ্মীর পূজা করা হয়। মা লক্ষ্মী সমৃদ্ধি দেয়। কি দেয়? মা লক্ষ্মী ধন দেয়, সমৃদ্ধি দেয়। এবার ধন দিলে তো ধন রাখতে পারবো না, ধন ধরে রাখার জন্য কার পূজা করতে হয়? ধনের মন্ত্রী। ধনের মন্ত্রীকে ধনমন্ত্রী কুবের, ধনকুবের বলা হয়। কুবের, কুবের, হরি বল। হ্যাঁ, ওই জন্য কুবেরের পূজা হয়। ধন আমাকে দিল, মা কৃপা করে দিল, কিন্তু লক্ষ্মী তো চঞ্চলা, লক্ষ্মী সহজে থাকে না, লক্ষ্মী চঞ্চলা। ওই জন্য মন্ত্রী, ধনের মন্ত্রী যিনি কুবের, ধনকুবের বলা হয়, সেই কুবেরের পূজা করা হয় যেন দীর্ঘস্থায়ী হয়। এবার ধনটা ভোগ করতে পারবো কখন? শুধু ধন মানে আপনারা টাকা ভাববেন না, লক্ষ্মী হয়তো ধনের অধিষ্ঠাত্রী দেবী, লক্ষ্মী ধন দেয়, কিন্তু মনে রাখতে, আমি ভেঙে ভেঙে বলছি কেন মা, আসল বিষয়টা যেন আপনারা বুঝতে পারেন। আমরা নাম তো শুনেছি, কিন্তু কেন, এটা তো কোনোদিন প্রশ্ন করি নাই, আজকে জানবো। আমি যখন জেনেছি, আমার কর্তব্য হচ্ছে জানানো। তাই আপনারা যারা আছেন আপনাদেরকে বলি, ধন বলতে আমরা মনে করি যে টাকা পয়সা আর ঐশ্বর্য, কিন্তু মনে রাখবেন স্বাস্থ্যের থেকে বড় ধন নাই। সব থেকে বড় ধন কি? এই মন্দির। এই মন্দির ঠিক থাকলে সব ভালো। কারোর যদি রোগ ধরে যায়, সে তার ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করে না, সে তার আজকে কত টাকা ইনকাম হচ্ছে সে দেখে না, সে চিন্তা করে আমার রোগটা কি করে ভালো হবে।
শুধু রোগের চিন্তা। একবার রোগে পড়ে দেখুন, রোগের চিন্তা ছাড়া আর কিছু চিন্তা আসবে না। তাহলে এইটা কত বড় মন্দির! ওই জন্য বলেছি এই মন্দির বড় দুর্লভ মন্দির। এই মন্দির দুর্লভ মন্দির। এই মন্দির ভালো হবে কখন? রোগ জ্বালা থেকে বাঁচবো কখন? যখন চিকিৎসা উন্নত হবে। আর এই চিকিৎসা শাস্ত্রের জনককে, চিকিৎসা শাস্ত্রের দেবতাকে, যিনি অমৃতের কলসি নিয়ে উঠেছেন, তিনি কে? শ্রী বিষ্ণুরই রূপ। রূপটার নাম ধন্বন্তরী, যার থেকে আয়ুর্বেদ শাস্ত্রের সৃষ্টি। এই যে গাছের শিকড় বাকড় নিয়ে নানা ওষুধ তৈরি হয়, বল না সাপে কামড়ালে আবার শিকড় খাবেন না, ওতে মরবেন। জয় রাধে। চন্দ্রবোড়াকে যদি মুখে পা দিয়ে বলেন আমি তুলসী মালা পড়েছি, আমি শিকড় খেয়েছি, আমাকে কেটে দেখা, চন্দ্রবোড়া ছেড়ে দেবে? 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। নিউরোটক্সিন নয়, হিমোটক্সিন বিষ ফাটিয়ে ছেড়ে দেবে রক্ত। তাই বলি জ্ঞান গ্রহণ করবেন, কিন্তু অজ্ঞান হবেন না, সজ্ঞানে গ্রহণ করুন। আপনাকে সংস্কৃতি বুঝতে হবে, অপসংস্কৃতি নয়। আপনাকে শাস্ত্র বুঝতে হবে, অপশাস্ত্র নয়, এটা বুঝতে হবে। তাহলে ধন্বন্তরী হচ্ছেন চিকিৎসা শাস্ত্রে, যেখান থেকে আয়ুর্বেদ একটা পদ্ধতি, সেই শাস্ত্রের জন্ম। তাই ধন লক্ষ্মী দেবে, আর ধনকে রক্ষা করার দায়িত্ব কুবের নেবে। তাহলে লক্ষ্মীর পূজা, কুবেরের পূজা। আর ধন সব থেকে শ্রেষ্ঠ হলো নিজের শরীর, শরীরের যত্ন হবে চিকিৎসা শাস্ত্রে। তার জন্য ধন্বন্তরী অমৃতের কলসি এনেছিল। অমৃত পান করলে কারোর মরণ হয় না, অক্ষয় অমর হয়ে যায়, তাই না? দেবতারা পেয়েছিল, অসুরগণ পায়নি মন্থনের সময়। তাহলে এই জন্য এবার আপনাদেরকে বলি, এবার আপনারা করবেন যমের পূজা। ওমা, যম কোথা থেকে এলো? যমের, হ্যাঁ, ওই ত্রয়োদশীর পরের দিনেই তো ভূত চতুর্দশী। সন্ধ্যেবেলায় ভূতরা নৃত্য করে, ডান্স করে। হ্যাঁ গো, বছরের একটা দিন ভূতরা মর্তধামে এসে তাণ্ডব করে। কোন দিন? ভূত চতুর্দশী। এটা একটা সময় আছে, জানি। তাই চতুর্দশীতে ভূতেরা তাণ্ডব করে। কেন? বলিরাজা যখন পাতালে গেল, বলিরাজা বলল প্রভু একদিন তো আমরা আসবো মর্তধামে। বলিরাজা সাঙ্গপাঙ্গ তারা ভূত হয়ে আসবে ভূত চতুর্দশীর দিন, প্রার্থনা স্বীকার করেছেন। শ্রী নারায়ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য নানা রকম শাক দিয়ে আসতে সময় বড় অল্প, শেষ জায়গায় এসেছি তাই বলছি কথাগুলো। নানা রকম শাক দিয়ে, অনেক রকমের শাক দিয়ে করে না চতুর্দশীর দিন। হ্যাঁ, জয় রাতে প্রদীপ জ্বালাতে হয়। এই জন্য এই জায়গাটা বলি, আপনারা কি করবেন? লাগছে কখন? 18 তারিখ। হরি বল। 18 তারিখ হচ্ছে ধনতেরাস। 18ই সামনে 18 তারিখ। এবার 18 তারিখ যখন আপনি ধনতেরাস পালন করছেন, কখন শুরু হবে? দুপুর 12টা, 12:30 থেকে তারপরের দিন দুপুর পর্যন্ত থাকছে। কিন্তু আসল সময়টা কখন? ধনতেরাসে কি করতে হয়? ধনতেরাসে ধারালো অস্ত্র কিনতে নাই, লোহা কিনতে নাই, অ্যালুমিনিয়াম কিনতে নাই, কাঁচ কিনতে নাই। কিনতে হয় কি? ধনতেরাসের দিনটা পুণ্যতিথি, পুণ্য লগ্ন, এগুলো মানবেন, আপনার মঙ্গল হবে। দিনক্ষণ যদি না মানেন তাহলে আপনার ইচ্ছা। জয় রাধে। আমার কর্তব্য আমি বলে দিচ্ছি, কি করবেন? কিনবেন কি? সোনা, না পারলে রূপো। রূপোর একটা নাকছাবি তো বেশি দাম নয়, ওটা কিনবেন। জয় নিতাই। আপনি বাসন কিনতে পারেন, কিনতে হয় কিছু কিনতে, এমনকি যন্ত্রপাতি, গাড়ি ঘোড়া, বাইক টাইক, এগুলো কিনতে পারেন। ওই দিনটা সর্বোত্তম দিন, খুব ভালো দিন, কেনাকাটি করবেন। এবার সময়টা কেনাকাটি কখন? 19 ঘন্টা 5 মিনিট থাকবে, 19 ঘন্টা থাকবে। সকাল 11টা থেকে মোটামুটি 10:49 বা 11টা থেকে শুরু হবে, তারপরের দিন সকাল 6টা পর্যন্ত থাকবে। এই সময়টা আপনারা কেনাকাটি করতে পারেন। 18 তারিখ সকাল 11টা থেকে তারপরের দিন সকাল ভোর 6টা পর্যন্ত, তার মধ্যে আপনারা কেনাকাটা করবেন। এবার পূজার মূল সময়, এই যে পূজা করতে হবে বললাম, লক্ষ্মীর পূজা, হ্যাঁ, ধনকুবেরের পূজা, ধন্বন্তরীর পূজা। এই পূজাটা কেন? এই পূজাটার টাইমটা হচ্ছে, যারা কলকাতায় থাকেন বা আমাদের পশ্চিমবঙ্গে থাকেন তারা করবেন 6:30 থেকে 7:30টার মধ্যে, এইরকম সময়টা। আর যারা বাইরে থাকবেন, দিল্লিতে যারা আছেন, তারা কখন করবেন? তারা 20 মিনিট পরে করবেন, কিন্তু পুজো এই সময়টা করে নেবেন। আচ্ছা, প্রদীপ কেন জ্বালাতে বললাম? প্রদীপ জ্বালালে জমের ভয় কাটে। স্বাস্থ্য দরকার, কিন্তু জম এসে যদি দাঁড়ায় তাহলে স্বাস্থ্য নিয়ে করবো কি? জয় নিতাই গৌর হরি বল। এই জন্য জমকে টাকা,
এই জন্য জমকে ডাকা। একই দিনে কতজনকে ডাকছি আমরা, সবের একটা লজিক আছে, সিদ্ধান্ত আছে, আপনাকে বুঝতে হবে। জমকে ডাকতে হয়। শুনুন, এক রাজপুত্রের নাম হচ্ছে ভীমা, সব কিন্তু পৌরাণিক কথা। এক রাজপুত্রের নাম ভীমা, তার 16 বছর বয়সে বিবাহ হয়, কিন্তু বিবাহের রাত্রেই তার মৃত্যু যোগ ছিল। তখন তার স্ত্রী প্রদীপ জ্বালিয়ে এবং বাইরে স্বর্ণের স্তূপ করে প্রদীপ জ্বালিয়ে, এত সোনা এবং এত প্রদীপ জ্বালিয়েছিল ঘরে, ওই যম সর্পরূপে এসে দংশন করে ভীমার প্রাণ কেড়ে নেবে, এটা ছিল কথা। কিন্তু ওই স্বর্ণ এবং ওই প্রদীপের তেজে এবং মানে বিভ্রান্ত হয়ে সেদিন আর তার মুখে সুন্দর মন্ত্র এবং পূজার মন্ত্র শুনে যম সারা রাত্রি তার ঘরে কাটিয়ে দেয়। সকালবেলায় যম ফিরে যায়, ওই ভীমাকে নিয়ে যেতে পারে না। ওই জন্য ওই রাত্রিতে প্রদীপ জ্বালালে স্বামীর আয়ু নিশ্চিত বৃদ্ধি পায়, স্বামীর মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই ধনতেরাসের দিনটা আপনারা খুব সুন্দর করে পালন করবেন। কি মনে থাকবে? প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। রুই দাসের নাম শুনেছেন? সে জুতো সেলাই করতো, মুচি। সে তার কর্মটাকে শ্রদ্ধা করেছে, ওই জুতো সেলাই করে শালগ্রাম শিলা সেবা দিতে পেরেছে। এমনকি ওই রুই দাসকে সেবা দিয়েছিল বৈষ্ণব জ্ঞানে বলে যুধিষ্ঠিরের রাজশুভ যজ্ঞে বৈষ্ণব সেবা সার্থক হয়েছিল। নিতাই গৌর হরি বল। স্বর্গের ঘন্টা বেজেছিল। জয় রাধে। তাই কর্মকে কেউ ছোট চোখে দেখবেন না, কর্ম সুন্দর। কর্মই হচ্ছে অহংকার। জগতে জন্ম নিয়েছি মানে কর্ম করতে হবে। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, পাল্লা একদিকে জ্ঞান আর একদিকে কর্ম থাকে। মানে সৎ জ্ঞানে কর্ম করতে হবে। জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, আর কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। কি মানে? যৎকরসি গীতার বাণী, খুব মন দিয়ে শুনবেন, খুব মূল্যবান কথা। ভগবানের উপদেশ মুনি ঋষি দ্বারা সংকলিত গীতার মধ্যে। কি? যৎকরসি যদাস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদ অর্পণম। তুমি যে কাজ করো, তুমি যা কিছু দান করো, তুমি যা কিছু করো, তুমি যা কিছু গ্রহণ করো, সব কর্মের মাঝেই তুমি যেন আমাকে স্মরণে রেখো। আর কর্মক্ষেত্রে যদি অহংকারে মত্ত হয়ে কেউ হরিবিমুখ হয়, নিজেকেই মালিক ভাবে, জগতে কাউকে শ্রদ্ধা করতে না পারে, তখনই তার পাপাচার শুরু হয়ে যায়। আপনারা কতটুকু গ্রহণ করছেন আমি জানি না, কিন্তু জানেন আমি 1 মাস আগে ইউনাইটেড কিংডম থেকে কীর্তন করে এলাম, ইংল্যান্ড থেকে কীর্তন করে এলাম, লন্ডন, লেস্টার, ম্যানচেস্টার, লাপোরা, বিভিন্ন জায়গা থেকে ওই ব্রিটিশরা এসেছিল কীর্তন শুনতে, ওখানকার প্রবাসী বাঙালিরা এসেছে কীর্তন শুনতে। আমি এই যখন কথাগুলো বলছি, ওখানে তো আর এইভাবে বলছিলাম না, মানে এইভাবে বলছিলাম, বাংলা যারা বুঝছিল তারা ঠিক, আর যারা অবাঙালি বলুন বা ব্রিটিশ যারা ওই দেশে, তাদের জন্য আমরা একটু ইংলিশে বলছিলাম। মানে এই যে শ্লোকটা গীতার বললাম, তাদের কাছে হয়তো আমি এইভাবে বলছিলাম, whatever you do, whatever you give, whatever you finance, do it as an offerings unto me. মানে তুমি যা করতে এসেছো তুমি করো, কর্ম করো, কর্মের মাঝে ভগবানকে স্মরণ রাখো। In that way your karma becomes your dharma. এইভাবেই তোমার কর্ম তোমার ধর্মে পরিণত হবে। খুব ভালো লাগছিল জানেন, তারা এত সুন্দর করে কথাগুলো উপলব্ধি করেছে না, তাদের ভালোবাসায় আমরা আপ্লুত হয়ে গিয়েছি। আমি বলেছি এবং তাদের ইচ্ছা আবারও আমি যাব, এবং এরপরে আমার আবার ইন্টারন্যাশনাল লাইন আপ আছে, পর্তুগালে আছে, যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো শহর লিসবন। তা এই যে দেশে যেতে পারছি, আমার
গুরু গোবিন্দের কৃপায় এবং আপনাদের সবার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে কীর্তন আজকে কোন জায়গায় গেছে? নাম কীর্তনে প্রচার হয়েছে দেশে দেশে, হরে কৃষ্ণ নাম। কিন্তু এই যে আমাদের কীর্তন অ্যাজ ইট ইজ, পদাবলী কীর্তন যেভাবে এখানে করছে ওখানেও করে, শুধু পার্থক্য ওখানে একটু ইংলিশে বলে দিচ্ছিলাম, এইটুকু, আলাদা কিছু নয়। এই যে প্রচার হচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন। এই গুরু দায়িত্বটা যখন মাথায় পেয়েছি, যেন ঠিকঠাক ভাবে পালন করতে পারি। কারণ কীর্তনের একটা মূল দিক হলো কীর্তন মানে সেবা। যেন এইভাবে আমরা যেতে পারি, আপনারা আশীর্বাদ করবেন যেন বিশ্বের প্রত্যেকটা স্থানে এই সংকীর্তন পৌঁছে যায়। এবং আমাদের এই নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী যখন গায়, রাধাকৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, তারা জয়ধ্বনি উলুধ্বনি করছে, জগৎ জুড়ে প্রচার হয়ে যাচ্ছে এই পদাবলী। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। যশোদার কোলে কৃষ্ণ আছে, এমন সময় শ্রীরাম এসেছে। এই কানাই, তুই কি যাবি না? দেরি হয়ে যাচ্ছে না? শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র। কানাই রে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পা। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পা। তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পা। তুমি রইলা ঘরে বসে, কানাই গোঠে গেল পা। উন্মত্ত হইয়া বেড়ায় যতে রাখা। উন্মত্ত হইয়া বেড়ায় যতে রাখা। সবাই যে তোকে ছাড়া অসম্পূর্ণ রে, তুই যাবি না? তুই না গেলে আমাদের গোষ্ঠী যাওয়া সার্থক হবে না। তুই কি জানিস না, গরুগুলোকে আগে চালিয়ে দিলেও তারা দাঁড়িয়ে যায়, তোর বদন পানি চাই, তারপর তারা এগিয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। আগে যত চালাই ধেনু, পাছু পানি চাই। আগে যত চালায় ধেনু, পাছু পানি ধায়। নাহেরিয়া চাঁদ মুখ নাহেরে তোমায়। 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 এই হলো ব্রজ প্রেম। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন। রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন জাকুলপিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজ প্রেম। সেটা বাৎসল্য বলুন, সখ্য বলুন, আর মধুর বলুন। বৃন্দাবনের ভক্তরা যা ভালোবেসেছে, আর ভালোবাসা এমন কাউকে বাঁচতে হবে না। তাহলে কৃষ্ণকে যদি ভালোবাসতে হয়, নিজেকে ব্রজবাসী ভেবে কৃষ্ণকে ভালোবাসো। এর থেকে শ্রেষ্ঠ ভালোবাসার জগতে দ্বিতীয় নাই। হরিবল, হরিবল, হরিবল। হ্যাঁ, আমরা বনে যাই, তোর কৃপায় গাছের ফল পেকে যায়, কত আনন্দ হয়। তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি। তোমা ছাড়া মায়েরও কোলেতে শুয়ে থাকি। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। ঘুমাতে
ঘুমাতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। এবার কৃষ্ণ বলছে আমি সব বুঝছি, কিন্তু আমি তো সেজে বসে আছি। মা তো আমাকে পরিয়ে দিয়েছে, নুপুর পরিয়েছে চরণে, পিতো ধরা পরিয়েছে, চূড়া পরিয়েছে, কিন্তু আমি যেতে যাব কি করে? মাকে কাঁদিয়ে কি আমি যাব? হ্যাঁ, কি করিব ওরে শ্রীদাম করব আমি কি? আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসেই রয়েছি, আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। দেখ দেখ আমি সেজেই বসে আছি ভাই, আমি সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশা, সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশায় সেজেই বসে আছি ভাই। মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে, মরিবে আমারও মা পড়িব সংকটে। নানা কাজ ভালো নয় ভাই, নানা কাজই ভালো নয় ভাই, বলি মা কাঁদানো কাজই ভালো নয় ভাই, মা কাঁদালে মায়ে কাঁদিতে ওরে হয়, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাজই ভালো নয় ভাই। একদিন আমি ননি চুরি করেছিলাম, মা আমাকে মারতে যাবে, আমি লুকিয়ে পড়েছি। মা সারা ঘর খুঁজে আমাকে দেখতে পাইনি, আর আমাকে না দেখতে পেয়ে শেষে লাঠি ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে একটা দড়ি নিয়ে চলে যাচ্ছে। বলছে গোপাল আমি যদি তোকে না দেখতে পাই এর থেকে আমার মরণ ভালো। দেখ মাকে দেখা দিবি না তো, এই দেখ আর কোনোদিন মাকে দেখতেও পাবি না। সে কি কাণ্ড, আমার মাকে দুঃখ দেওয়া যাবে না, আমার মা আমাকে না দেখে থাকতেই পারে না। মা তখন দড়ি নিয়ে তখন চলে যাচ্ছে নিজেকে শেষ করে দিতে, আমি তখন লুকিয়েছিলাম, আমি আড়াল থেকে মুখটা বের করে মাকে ডাকি, মা এই তো আমি লুকায়ে, ওই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, যে দেখো আমার পানে এই তো আমি লুকায়ে, যে দেখো আমার পানে ওই তো আমি লুকায়ে। মা কোথায় যাবে আমাকে ছেড়ে? আমি আমার দিকে দেখো, আমি তোমায় ছেড়ে যাব না, আর তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। কৃষ্ণ যখন মায়ের বড়াই করছে, শ্রীরাম তখন বলছে হ্যাঁ, তোর একাই মা আছে নাকি, আমার ঘরে নাই? বাবা, মায়ের কত বড়াই, তোর মামা আর আমাদের মামা নয়? আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরে মা আছে ভাই, কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরেও মা আছে ভাই, কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই, কোলে নিয়ে ননি খায় আমাদের ঘরে মা আছে ভাই, আমাদেরকেও ননি খাওয়ায়, এমনি করে ডাকে। আমাদের মা নাই? তোর মা তো মারে, শাসন করে, আমাদের মা বাবা কোনদিন লাল চোখ করে তাকাই না। হ্যাঁ? তোর মা বাবা রে, মায়ের ভাব দেখাচ্ছে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, অল্প ননির দায়ে তোরে বেঁধেছিল গাছে, অল্প ননির দায়ে তোরে বেঁধেছিল গাছে, তখন প্রেম কোথায় ছিল ভাই? তখন প্রেমে কোথায় ছিল ভাই, তোকে গাছের ডালে বাঁধল কানাই, প্রেমে কোথায় ছিল ভাই, গাছের ডালে বাঁধিল কানাই, প্রেমে কোথায় ছিল ভাই। হরি বল। এই শ্রীরাম আর কৃষ্ণতে কথা এমন শুরু হয়েছে, এবার একজন এসে গেল, হরি বল, কে বলুন তো?
সে থাকলে আর কোনো চিন্তা নাই। কি বলুন? একে বল আবার রাম, একে শক্তিশালী তারপর আবার রাম, মানে আনন্দের মূর্তি, সদা হাস্যময়। কে? বলরাম। হরি বল। কানুতে শ্রীরামে কথা বলরাম আসি কথা, কানুতে শ্রীরামে কথা, ওই কানুতে শ্রীরামে কথা। হরি হরি শ্রীরামে কথা, কানুতে শ্রীরামে কথা, কানুতে শ্রীরামে কথা, কানুতে শ্রীরামে কথা, বলরামে আসি হেথা, যুগল বিষানে শান দিল। আহা কি মরি মরি যুগলবি সামে সান দিল। গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, প্রণতি করি আমায় কহিছে যাদবরা, 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 কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোটে। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ, যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা, তোরা, যাগ প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, হে যদুনাথের নয়ন তারা, যদুনাথের নয়নে তারা। আমার 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 প্রাণটা চো বেরিয়ে যাক, আমি মরে যাই বাবা, তারপর আমার গোপালকে নিয়ে যাস তোরা। বুঝতে পারছেন কৃষ্ণের প্রতি কি স্নেহ? যশোদার প্রেম এ অন্য কথা বাবা। জয় রাধে। মা তো প্রেম করে, যশোদার প্রেমের তুলনা নাই। শ্রীরাম বলছে, ও মা চোখে জল মোছো, তোমার গোপালকে তো তুমি চেনো না। শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী, শ্রীরাম ধ্বনি হরি কহিছে বাণী শুনো মাগো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী শুনো মা নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী, নীতি নীতি চাই মোরা গোঠে, বলি মা নীতি নীতি যাই মোরা বলে। তুমি কি ভাবছো তোমার গোপালকে আমরা একা ছেড়ে দিই? না না না, তোমার গোপাল মাঝে থাকে, যতে কোড়া খাল মেলি মাঝে রাখি বনমালী, যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালী, যতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী, যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎস ছড়াই কাননে, মানো ধেনু মাত্র চড়ায় কাননে, ধেনু বৎস চড়ায় কাননে। আমরা তোমার গোপালকে মধ্যমণি করে রাখি, আমরা যাই আর সবাই দেখে কি বলে জানো? জানো চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ওই বোঝের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ওই রোদের পথ করে আলা, চাই সখাসনে নন্দলালা, রোদের পথ করে আলা, সখাসনে নন্দলালা, ওদের পদে করে আলা, সখাসনে নন্দলালা, রোদের পথ করে আলা, সখাসনে নন্দলালা, রোদের পথ করে আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার গোপালকে দেখতে কতজন আসে জানো? হ্যাঁ? কেউ হাঁসের উপর, কেউ আবার হাতির উপর, কারোর হাতে বজ্র, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র, হংসের উপরে মাগো হংসের উপরে চড়ি, মাগো হংসের উপরে চড়ি, হংসের উপরে চড়ি, মাগো হংসের উপরে চড়ি, হংসের উপরে চড়ি, হংসের উপরে চড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি, তবে করে কানাই চারিপাশে, মাগো তবে
করে কানায় চারিপাশে, তারপর শূন্য পথে ঐরাবতে বজ্রহাত, তারপরে শূন্য পথে ওই রাবতী বজ্র হাতে। দেখি মোরা পলাই তোরা আসে, দেখি মোরা পলায় তোরা আছে। বাবা কি ভয় লাগে মা। হ্যাঁ, কারো 4 মাথা, কারো 5 মাথা। ওরে বাবা, যশোদা বলছে বাবা 4 মাথা হাঁসের উপর আছেন যিনি, তার নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা। হ্যাঁ মা, আমরা তো অত জানি না, কিন্তু তোমার গোপালকে দেখতে আসে, গোপালের লীলা দেখতে আসে। হ্যাঁ, আর কে আসে? হাতির ওপর বজ্র হাতে, কি নাম? বিশ্বকর্মা নয়, কি নাম? ইন্দ্র। দধিচি মুনির হাত থেকে তৈরি বজ্র নিয়ে আসে। খুব ভয় লাগে মা। ওরে বাবা, ভয় আরো বেড়ে যায় যখন একজনকে দেখি ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুম্বুর নিশা, দিয়া সিংহা ডুম্বুর নিশা। ক্ষিপ্ত হরে হরে হরি বল। মুছি গেছে আরো ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা। তার শিরে জটা ত্রিলোচন, গামা পাসানি নি সদা পা মা পগ, রাগ পট দ্বীপ। গামা পাসানি নি সদা পা মা পগ, গগম পাসানি নি রে নি ধা পা মা পগ, গম পনি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। শ্রীলে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম। তারা সদায় জপে রাম নাম, সদায় জপে রাম নাম। সদাই রাম নাম জপ করে মা, তারা সদায় রাম নাম জপে করে মা। সেই জটাচ্যুত ভস্য ভূত, সদাই রাম নাম জপে করে মা। সদাই জপয়ে রাম নাম, সদায় জপে রাম নাম। হরি বল। কার কথা বলছি গো? ক্ষিপ্ত প্রায় একজন হরি বল। বিষপৃষ্ঠে আরোহণ, ষাঁড়ের ওপর চড়ে পাগলের মতো একজন আসে। আর দেখতে জানো ঠিকই দাদা বলায়ের মতো, ঠিকই দাদা বলাজের মতো, যদি ভস্য অঙ্গে না মাখিত, ঠিকই দাদা বলাজের মতো, যদি শিরে ছটা না থাকিত, ঠিকই দাদা বলাজের মতো, সে যে সদাই জপয়ে রাম নাম, সদাই জপে রাম নাম। আমরা যখন ভয়ে পালাই, একজন মা আমাদের কাছে আসে
আমরা নাম দিয়েছি অভয়া, আমি দিয়েছি অভয়া, আমার নাম দিয়েছি অভয়া, আমি দিয়েছি অভয়া, আরে দেখলে ভয় যাই দূরে নাম দিয়েছি অভয়া, তারে দেখলে ভয় যায় দূরে নাম দিয়েছি অভয়া, ভয় যায় দূরে নাম। আমরা নাম দিয়েছি অভয়া। হরি বল। রাধে। আহা তার বামে এক নারী, তারে তুলনা দিবারে নারী, সে যে রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। আহা স্বর্ণকান্তি শশীমুখী, যার ভালে শোভে তিনি আখি, মা স্বর্ণকান্তি শশীমুখী, ভালে সবে তিন আখি, কোলে করে রয় গিরি ধরে, কোলে করে রহে গিরিধরে, কোলে করে গিরি ধরে, ননি খাওয়াই সেই মা 10 করে। তুমি 1-2 হাতে ননি খাওয়াও তোমার গোপালকে, তার আবার কত বড়াই করো মা যশোদা। তোমার গোপাল যখন মনে থাকে এক মা আসে জানো, যে মা সোনার মা, কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী, দশন কোটি বিকাশ বঙ্কিমা, তুলিত চন্দ্রকলে। তার হাসি একবারে, হাসিতে একটা দাঁত বেরোলে মনে হয় যেন একটা প্রতিপদে চাঁদ উঠেছে আকাশে। সোনার মা, তুমি 1 হাতে ননি খাওয়াও আর কত বড়াই করো। সেই মা তোমার গোপালকে কোলে বসায়, যে মায়ের নাম জগৎজননী মা দুর্গা। তোমার গোপালকে কোলে বসিয়ে, কোলে করে গিরি ধরে, গিরিধারী গোপালকে কোলে বসিয়ে নুনি খাওয়ায় 10 করে। সে তো দশভুজা মা, কত নুনি খায় তার করে। বলে পরে বাছা কানু, আনন্দেতে ছড়াও ধেনু, কাননে নাহি কি ভয় তোলে। তোমার গোপালকে নুনি খাওয়ায়, আদর করে, আর একটাই প্রার্থনা করে, একবার আমায় মা বলে ডাক রে গোপাল, একবারে মা বলে ডাকি রে গোপাল, আমায় মা বলে ডাক রে গোপাল, মা বলে আমায় ডাকি রে গোপাল, বড় আশা নিয়ে এসেছি রে। মা বলে ডাকি রে গোপাল। আরো কতজন আসে মা। এ দাস শ্রীরাম কয়, মা তুমি না করো ভয়, কানু গেলে কত সুখ পাই। তোমার গোপাল শীতল তরুর ছাই, বসিয়া মুরলি বাই, মোরা সবে ধবলি ছড়ায়। তুমি একদম ভয় পেও না মা। মা তখন যশোদা বলরামের হাতে কৃষ্ণের হাতটা সঁপে দিল, যে বলাই তুই দেখিস আমার গোপালকে। শ্রীনু বল মম বাক্যং বালকানাং বলিত্যং, তুই বালকদের মধ্যে সব থেকে বলশালী, তুমি রক্ষা করতে পারবে কোনো বিপদ এলে। হ্যাঁ, জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয়, তুমি কৃষ্ণকে রক্ষা করো সব পরিস্থিতিতে। ইতি বলি কর যুগ্মে কৃষ্ণ পানি নিধেয়, বলরামের হাতে কৃষ্ণের হাতটা তুলে দিল। সজল জলদ ধারা নন্দ জায়া পপাত, এই বলে কৃষ্ণের হাতটা বলরামের হাতে দিয়ে মা কাঁদতে লাগলো। হরি বল হরি বল। আর এদিকে বলরাম দাদা হরি বল হরি বল হরি বল। সে তো
একদম তাড়াতাড়ি করে চটপট সেজে নিয়ে কৃষ্ণের হাতটা ধরে যাচ্ছে, বলে মা আমি আসি। হরি বল। বাজত সব গোঠো বাজনা, সাজত সব গোঠো বাজনা, সাজত বলবীরে, সাজত বলবীরে, সাজত বলবীরে, সাজত বলবীরে, সাজত বলবীরে। মনে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মনে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মনে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মনে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপের ছিরে। মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে। মুখ বাহি পর মুখের লাল শ্বেত কমলের মধুরে, মুখ বাই কয়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে, মুখ বহে পর মুখের লাল শ্বেত কমলের মধুরে। শ্বেত পদ্মের মধু ঝরে, শ্বেত পদ্মের মধু ঝরে, যেন শ্বেত পদ্মের মধু ঝরে, শ্বেত পদ্মের মধু ঝরে। আমাদের বলাই দাদার বুকু পরে শ্বেত পদ্মের মধু ঝরে। আহা বলাই দাদার বুকে পরে শ্বেত পদ্মের মধু ঝরে। বলাই দাদার মুখ থেকে লাল করে যায় মাঝে মাঝে, বুঝলেন? আর একটু তোতলা তো বলাই নাই, লাল করছে, যেন মনে হচ্ছে পদ্ম মধু ঝরছে গো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এইবার দেখবেন নিজের ছায়াটা মানুষ তো দেখতে পায়। তা বলরাম দাদা এত উন্মাদ হয়ে গেছে ভাইয়ের প্রেমে, নিজের ছায়াটাকে ভাবছে এই বুঝি কেউ বিপদ করতে এসেছে আমার ভাই। আপন তনু ছাউডি হেরি, আপন তনু ছাওয়ায় হেরি, আপন তরু ছায়া রে হেরিয়া। লোখা বেশ হো, কোধা বেশে হো, পথে ছোড় বলি অঙ্গুলি ঘন দো, হু পথ ছোড়বে বলি অঙ্গুলি ঘন দে। পথের বলাই সরে দাঁড়া, আহা পথের বলায় সরে দাঁড়া, কেরে তুই পথে এলি, পথের বলাই সরে দাঁড়া। আহাকে তুই পথে এলি, পথের বলায় সরে দাঁড়া। নিজের ছায়াটা দেখছে। এবার মা জগৎ জননী চিন্তা করছে, যোগমায়া চিন্তা করছে, সূর্য আছে বলে তো ছায়া আছে, সূর্যটাকে আমি ঢেকে দিই। মা যোগমায়া, মা দুর্গা মেঘ রূপে সূর্য ঢেকে দিয়েছে। আর সূর্য যদি ঢাকা পড়ে আর কি দেখা যাবে? দেখা যাবে কি ছায়া দেখা যাবে মেঘ না থাকলে? যেই পালিয়ে গেছে বলরাম দাদা তো ডেকেছে কানাই বলে, কানাই পালিয়ে গেছে আর বলছে ও আমার ভাইয়ের নাম শুনে পালিয়ে গেলি ভয়ে। পালালি কোথায়, পালালি কোথায়, পালালি কোথায়, পালালি কোথায়, পথের বলাই, পথের বলাই পালালি কোথায়, পথের বলায় পালালি কোথায়, ভাই কানাইয়ের নাম শুনে, পথের বলায় পালালি কোথায়, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলায় পালালি কোথায়। হরিব আয় দেখি কত দাম, আয় চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, আয় আয় আয়, চলে আয়, আয় চলে আয়, চলে আয়, আয় আয় আয়। মানে যুদ্ধং দেহি ভাব, বলরামের তো যুদ্ধং দেহি ভাব। তবে আপনারা আবার একে বলরাম ভাববেন না। দুর্গাপুজোতে এইরকম মুখ কার দেখেছেন বলুন তো? বাবা এই অসুরকে বাবা আমি বলি না না, ওর নাম হচ্ছে কার্তিক। আমি ভাবলাম আপনারা কার্তিক বলবেন, অসুর বলে দিলেন। আমাদের কালো কার্তিক। ভুল কিছু বলেন নাই, ভাবটা তো অসুরের মতো। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। পদাঘাত মারি কাহে তিন বাড়ি, স্থির ভব ধরণী, শশী শেখর কহে হল ধর, হলো ধরো পদতলে যাও নিছুনি, পদতলে যাই মিথুনি। বলায়ও তৈরি, কৃষ্ণ গোষ্ঠী যাবে। মনে রাখবেন মা, কৃষ্ণের লীলার যারা সঙ্গী হয়েছে তারা প্রত্যেকে ভাগ্যবান ভাগ্যবতী। কৃষ্ণের লীলার যারা সঙ্গী হয়েছে ভাগ্যবান ভাগ্যবতী, তাই না?
হরিবল হরিবল হরিবল। ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলবনি, হরি তিলক চন্দন ভালে বনি। হরি তিলক চন্দন ভালে আস্তে। মনি। সম্প্রদায় এসেছে কি? এসেছে। আচ্ছা, কি সুন্দর কৃষ্ণ যাচ্ছে। এই সুন্দর শোভাটা কেমন? শিখি পুচ্ছক বন্ধন বামে ঢলি, পুচ্ছ কি বন্ধন বামে বরি, ফুল দামনি হারিতে কাম ঢলি। নাকি মৃণালিতে কাম ভরি, সুরাসুর লজ্জিত শান্ত মনে, সুরসর লজ্জিত শান্ত মনে, পদ সেবক দেব নিশৃঙ্গ ভনে। পদ সেবক দেব সিন্ধু বনে, যেন যাই গড়া গড়ি যেন জায়গা করি কোটি কাল